আসসালামু আলাইকুম। আমি এস এম হাসান, বিশ্বের ১ নম্বর ভিসা এবং বিশ্ব সংক্রান্ত চ্যানেল গ্লোবাল ভিসা অ্যাফেয়ার্স চ্যানেলে ভিসা এক্সক্লুসিভ পর্বে আপনাদের স্বাগতম। আজকে আমরা কথা বলবো ইউরোপের অন্যতম ধনী এবং সমৃদ্ধ দেশ ফিনল্যান্ডের ভিসা নিয়ে আজকে আমরা কথা বলবো। ফিনল্যান্ডের ভিসা পরিস্থিতির সর্বশেষ আপডেট এবং ইমিগ্রেশনের নানা দিক নিয়ে আমরা কথা বলবো। কিভাবে আপনি এই ফিনল্যান্ডের ভিসার ক্ষেত্রে প্রিপারেশন নেবেন, প্রস্তুতি নেবেন, সেই বিষয় নিয়ে কথা বলবো। এই ফিনল্যান্ডের ভিসার ক্ষেত্রে আপনার কি কি ডকুমেন্ট রেডি করতে হবে, ভিসা ফি কত টাকা প্রোভাইড করতে হচ্ছে, প্রসেসিংয়ে কত সময় লাগছে এবং আপনাকে কোনো ধরনের ইন্টারভিউ দিতে হচ্ছে কিনা সেই বিষয়টি নিয়ে কথা বলবো। এই ফিনল্যান্ডের ভিসা কিভাবে আপনারা খুব সহজে পেতে পারেন সেই বিষয়টি নিয়ে কথা বলবো এবং এই ফিনল্যান্ডের ভিসার ক্ষেত্রে আপনাকে কোথায় ফাইল সাবমিশন করতে হচ্ছে সেই বিষয়টি নিয়ে আমরা বিস্তারিতভাবে কথা বলবো। আমার 15 ইয়ার্স ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন কোম্পানিগুলোতে ভিসা ডিপার্টমেন্টের হেড হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতার আলোকে সারা বিশ্বের ভিসা এবং ভিসা পরিস্থিতির নানা দিক নিয়ে কথা বলবো। সেই সাথে উন্নত বিশ্বে ব্যবসা, বিনিয়োগ এবং স্থায়ী নাগরিকত্ব কিভাবে পেতে পারেন, সেই সাথে বিশ্বের ট্রেন্ডিং বিষয়গুলো নিয়ে সঠিক এবং আপডেটেড ইনফরমেশন পেতে আমাদের সাথেই থাকুন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ, যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার আওয়ার চ্যানেল উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। আমাদের এই চ্যানেলে অলরেডি সারা বিশ্বের ভিসা নিয়ে আপডেটেড আলোচনা রয়েছে। আপনারা যেই দেশ বা যেই বিষয়ে ইন্টারেস্টেড সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। সো আজকে আমরা এই ফিনল্যান্ডের ভিসা এবং ভিসা প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করতে যাচ্ছি। সো বিস্তারিত জানার জন্য আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ফিনল্যান্ড ইউরোপের অন্যতম ধনী এবং সমৃদ্ধ দেশ। যেহেতু ফিনল্যান্ড খুবই ধনী এবং এটি একটি শীত প্রধান দেশ, সো তারা বরাবরই তাদের ভিজিটর বা বিজনেস বা মিটিং বা ফ্যামিলি বিভিন্ন পারপাসে প্রচুর ভিসা প্রোভাইড করে ইউরোপের অন্যান্য দেশগুলোর তুলনায়। সো এই দেশটি সৌন্দর্য প্রাকৃতিক বিবেচনায় প্রচুর ভিসা বর্তমানে প্রোভাইড করছে, যা ইউরোপের অন্যান্য দেশগুলোর চাইতে অনেক গুড অবস্থানে রয়েছে। সো এই ফিনল্যান্ডের ভিসার জন্য আপনার প্রতিটি বিষয় সঠিকভাবে প্রিপারেশন করতে হবে যেন আপনি সহজে ভিসা পেতে পারেন। যেহেতু তারা সেনজেনভুক্ত দেশ এবং এই ফিনল্যান্ডের ভিসা পেলে আপনারা সেনজেনের 29টি দেশে একই সাথে ট্রাভেল করতে পারবেন এবং এনজয় করতে পারবেন টোটাল সেনজেন এরিয়াকে। সো সেনজেনের এই ভিসার ক্ষেত্রে আপনার প্রতিটি বিষয় সঠিকভাবে প্রিপারেশন নিতে হবে, ফিজিক্যাল মেন্টাল প্রিপারেশন নিতে হবে যেন আপনার কোনো বিষয়ে ভুল না হয়। আপনার অনলাইন অ্যাপ্লিকেশন, ডকুমেন্ট প্রিপারেশন সব কিছু সঠিকভাবে হতে হবে। সো এই ফিনল্যান্ডের ভিসার ক্ষেত্রে কি কি ডকুমেন্ট লাগছে সেই বিষয়গুলো আমরা কথা বলছি। আপনার পাসপোর্টের অবশ্যই 6 মান্থের ভ্যালিডিটি থাকতে হবে এবং আপনাকে 35-45 mm এর ছবি প্রোভাইড করতে হচ্ছে। আপনাকে এনআইডি বা বার্থ সার্টিফিকেটের কপি প্রোভাইড করতে হচ্ছে। যারা ব্যবসা করে থাকেন তাদেরকে আপডেটেড লাইসেন্সের কপি, যারা এক্সপোর্ট ইম্পোর্ট করে থাকেন ইআরসির কপি প্রোভাইড করতে হচ্ছে। যারা লিমিটেড কোম্পানি রয়েছেন তারা মেমোরান্ডাম অফ আর্টিকেলস, ইনকর্পোরেশন সার্টিফিকেটের কপি প্রোভাইড করতে হচ্ছে। সেই সাথে যাতে বিজনেস প্রোফাইল রয়েছে আপনারা সেই প্রোফাইলও প্রোভাইড করতে পারেন। যারা চাকরি করে থাকেন তাদের ক্ষেত্রে এনওসি, স্যালারি সার্টিফিকেট এবং জব আইডি প্রোভাইড করতে হচ্ছে। এবং ফাইন্যান্সিয়াল ডকুমেন্টগুলোর ক্ষেত্রে আপনাকে ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সি কপি প্রোভাইড করতে হচ্ছে। সেই সাথে আপনার ডেবিট ক্রেডিট কার্ডের কপি থাকলে সেই কপি প্রোভাইড করতে পারেন। এছাড়াও যদি আপনার এফডিআর, সঞ্চয়পত্র সহ বিভিন্ন ফাইন্যান্সিয়াল অ্যাসেট থাকে সেই ডকুমেন্ট আপনারা প্রোভাইড করতে পারেন। এবং এছাড়াও আপনারা যারা ট্যাক্স পে করে থাকেন বা ভ্যাট প্রোভাইড করে থাকেন, আবার ট্যাক্স বা ভ্যাট সার্টিফিকেটের কপিও প্রোভাইড করতে হবে।
সেই সাথে যারা ফ্যামিলি নিয়ে যেতে চাচ্ছেন তাদেরকে ম্যারেজ সার্টিফিকেট, নিকাহ নামার কপি এবং ওয়াইফ এবং চাইল্ডের বার্থ সার্টিফিকেটের কপি প্রোভাইড করতে হচ্ছে। এছাড়া আপনার ফ্যামিলি গ্রুপ ফটো প্রোভাইড করতে পারেন। ওভারসিজ ডকুমেন্টগুলোর ক্ষেত্রে আপনাকে কাভার, ট্যুর আইটেনারি প্রোভাইড করতে হচ্ছে, আপনাকে হোটেল বুকিং এর কনফার্মেশন, পিএনআর কপি প্রোভাইড করতে হচ্ছে। সেই সাথে আপনাকে অবশ্যই এই সেনজেনের ভিসার ক্ষেত্রে ট্রাভেল ইন্স্যুরেন্সের কপি প্রোভাইড করতে হবে। আদার্স ডকুমেন্টগুলোর ক্ষেত্রে যারা কোনো চেম্বার অফ কমার্স অ্যাসোসিয়েশন বা কোনো সোশ্যাল ওয়েলফেয়ার মেম্বার রয়েছেন এই কপি প্রোভাইড করতে পারেন। এছাড়া যদি আপনাদের কোনো ইম্পর্টেন্ট বা গুড কোনো অ্যাসেট থেকে থাকে আপনাদের প্রপার্টির অ্যাসেট ভ্যালুয়েশন বা প্রপার্টি ডকুমেন্টসের সাথে প্রোভাইড করতে পারেন। তবে মনে রাখবেন যে প্রতিটি ডকুমেন্ট আপনাকে A4 এ প্রোভাইড করতে হবে, কোনো ডকুমেন্ট লিগেল বা লেটার সাইজের পেপারে প্রোভাইড করা যাবে না। অবশ্যই প্রতিটি ডকুমেন্ট ইন্টারন্যাশনালি A4 এর কপিতে প্রোভাইড করতে হবে এবং ট্রান্সলেট নোটারি করে প্রোভাইড করতে হবে। এবং এই ভিজিট ভিসার ক্ষেত্রে যারা যাবেন তাদেরকে মনে রাখতে হবে যে ভিজিট ভিসার ক্ষেত্রে আপনার প্রপার্টি বা অ্যাসেটটা টোটালি অপশনাল। সো আপনার এই বিষয়টা মাথায় রেখে আপনার প্রফেশনালিটিকে, সেই সাথে আপনার ট্রাভেল সলভেন্সিকে এবং আপনার পারপাসকে গুরুত্ব প্রোভাইড করতে হবে। অর্থাৎ এই সেনজেনের ভিসার ক্ষেত্রে আপনার পারপাস অফ ভিজিট অর্থাৎ আপনার এসওপিটাকে ক্লিয়ার করতে হবে, সেই সাথে আপনার প্রফেশনালিটিকে ক্লিয়ার করতে হবে এবং আপনি যে এই সেনজেন ট্রাভেলের ক্ষেত্রে আপনার অ্যাভেলেবেল ফান্ড রয়েছে সেই বিষয়টাকেও ক্লিয়ার করতে হবে। তাহলে আপনি খুব সহজে এই ফিনল্যান্ডের ভিসা পেতে পারেন। যারা বিজনেস পারপাসে যাবেন তাদেরকে অবশ্যই ইনভাইটেশনের কপি বা যদি এলসি থেকে থাকে এলসির কপিও প্রোভাইড সাথে করতে পারেন। এবং যারা ফ্যামিলি নিয়ে যেতে চাচ্ছেন তাদের বিষয়টা আগেও বলে দিয়েছি, তাদেরকে ম্যারেজ সার্টিফিকেট, নিকাহ নামার কপি প্রোভাইড করতে হবে এবং এইভাবে খুব সহজে আপনারা ভিসা পেতে পারেন। এবং আপনাকে ভিসা ফি অলমোস্ট 10 থেকে 12,000 টাকার মতো প্রোভাইড করতে হচ্ছে। প্রসেসিং অলমোস্ট 10 থেকে 15 দিনের মতো লাগছে। এবং আপনারা এই ভিসার ক্ষেত্রে বাংলাদেশ বা ইন্ডিয়া থেকে যারা ভিসা নিতে চাচ্ছেন তারা VFS এর মাধ্যমে ফাইল সাবমিশন করে এই ভিসাটি পেতে পারেন এবং কোনো ধরনের ইন্টারভিউ আপনারা দিতে হচ্ছে না। সো এই ভিসাটি আপনার জন্য ডকুমেন্টেড ভিসা। সো আপনি এই ভিসাটি সঠিকভাবে প্রিপারেশন নিয়ে সঠিকভাবে আপনার অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করে খুব সহজে এই ভিসাটি উইন করতে পারেন। ফিনল্যান্ডের ভিসার ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যারা বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে অ্যাপ্লাই করছেন, যেহেতু VFS এর মাধ্যমে করতে হচ্ছে, একই সাথে যারা সিঙ্গাপুর বা থাইল্যান্ড বা ইন্দোনেশিয়া অথবা যারা সৌদি, দুবাই, কাতার থেকে এই ভিসা নিতে চাচ্ছেন তাদেরকেও VFS এর মাধ্যমে ফাইল সাবমিশন করতে হবে। আর যারা মালয়েশিয়া থেকে ফাইল সাবমিশন করবেন তারা সরাসরি মালয়েশিয়াতে ফিনল্যান্ডের অ্যাম্বাসি থেকে সাবমিশন করে ভিসাটি নিতে পারবেন। সো এই ভিসাটি নেওয়ার জন্য যেহেতু সেনজেনভুক্ত দেশ, সো আপনি সঠিকভাবে প্রিপারেশন নিলে খুব সহজেই এই ভিসা নিতে পারবেন, যেহেতু ইন্টারভিউর কোনো হ্যাসেল বা জটিলতা নেই। সো শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ, যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার আওয়ার চ্যানেল উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, যেন সবাই ভিসা এবং বিশ্ব সম্পর্কে আপডেটেড সঠিক ইনফরমেশন জানতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।